নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি রুমার রেসিপি অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সর্ষে ফুল। দেখলেন তো আপনারা, আমি সর্ষে ফুল তুলে নিয়ে এসেছি, নিয়ে রান্না করে চলে এসেছি। তাই সর্ষে ফুল রান্না করবো আজকে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই দেখুন, একদম ক্ষেতের টাটকা সর্ষে ফুল আমি তুলে নিয়ে এসেছি। এইগুলোরই আজকে আমি বড়া করব। আজকে রেসিপি হবে সর্ষে ফুলের বড়া। তাই এগুলো আমি এবার পরিষ্কার করে ধুয়ে নেব। আমি সর্ষে ফুলের বড়ায় আতপ চালের গুঁড়ো দেবো। তার জন্য আমি আতপ চাল ভিজিয়ে নিয়েছি আগে থাকতে। এবার এটা গুঁড়ো করে নেবো। জল দিয়ে ভিজালে জল জল হয়ে যাবে বড়াটা। তার জন্য আমি শুকিয়ে নিয়েছি চালটা। এবার আমি এটা গুঁড়ো করে নেবো। আমার চাল গুঁড়ো করা হয়ে গেছে শিলে। এবার আমি সব উপকরণগুলো সর্ষে ফুলে মাখিয়ে নেব। দিয়ে দেবো লঙ্কা কুচি। আমি এখানে 2টো লঙ্কা কুচি করে নিয়েছি। দিয়ে দেবো চালের গুঁড়ো পরিমাণ মতন। দিয়ে দেবো বেসন। আমি বেসন দেবো অল্প পরিমাণে, 2 চামচ। আমি নারকেল কুড়িয়ে নিয়েছি অল্প করে, দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার ভালো করে আমি এগুলো সব মাখিয়ে নেব। এতে আর জল লাগবে না, আগে মেখে নিতে হবে ভালো করে। ফুলে ধুয়েছিলাম, সেই জলে হয়ে যাবে মাখা। সর্ষে ফুলে একটু নারকেল করে দিলে আরও ভালো লাগে, এতে টেস্টটা ভালো আসে। এই দেখুন, আমি জল দেইনি, কিন্তু কি সুন্দর মাখা হয়েছে, মসৃণ করে একদম। আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি সরষের তেলে ভাজবো। তাই জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি সর্ষে ফুল মাখাটা এরকম হাতে শেপ করে নেবো, গোল গোল করে। এবার গরম হয়ে গেছে তেল, দিয়ে দেবো। ভালো করে লাল লাল করে ভেজে নেব বড়াগুলো। আমার বড়াগুলো ভালো লাল লাল ভাজা হয়ে গেছে। এই দেখুন, এরকম লাল লাল হয়েছে। এবার আমি তুলে নেব। একই পর্যায়ে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। আমার বাকি বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আমার বড়াগুলো কি সুন্দর মুচমুচে হয়েছে। এই দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।